মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্ত ঝরা দিন। কলকারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন। অসহনীয় পরিবেশে প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে হতো। দুনিয়ার মজদুর এক হও স্লোগানে বিপ্লবের সেই বীজ মন্ত্র পৌঁছালো কানে কানে। চীন, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, বিশ্বের নানা দেশে রক্ত ঝরানো শ্রমিকের পথ রুশ বিপ্লবে মেশে। পহেলা মের আত্মত্যাগে শ্রমজীবী পেল শিক্ষা। শ্রমের মূল্য দিতেই হবে, এটা নয় প্রাণ ভিক্ষা। 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। আর এই শ্রমিকদের উপর গুলি চলে, এতে 10 জন নিহত হন। তাদের জীবনের মধ্য দিয়ে পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে 8 ঘন্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন। সপ্তাহ জুড়ে কাজ করে শ্রমিকদের স্বাস্থ্য ভেঙে পড়ছিল। শ্রমজীবী শিশুরা হয়ে পড়ছিল কঙ্কালসার। তখন দাবি উঠেছিল, কলকারখানায় শ্রমিকের গোটা জীবন কিনে নেওয়া যাবে না। দিনে শ্রমঘণ্টা 8 করার দাবিতে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে পহেলা মে শ্রমিকরা ধর্মঘট আহ্বান করে। প্রায় 3 লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেয়। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মধ্য থেকে 6 জনকে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে বিক্ষোভ আরও প্রকট আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। আন্দোলনরত ক্ষুব্ধ শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পুলিশের গুলিতে 10 জন নিরস্ত্র শ্রমিক নিহত হন। আহত ও গ্রেপ্তার হন আরও অনেক শ্রমিক। 1889 সালের 14 জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে 1 মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী বছর অর্থাৎ 1890 সাল থেকে পহেলা মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বে এত উন্নতি অগ্রগতি সাধিত হলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি? শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদন করা যায় না, এ সত্য অস্বীকার করার উপায় নেই।